ভারত ছাড়ো আন্দোলনের দিনেই অন্যান্য দল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদানের হিড়িক জলপাইগুড়িতে। আজ শুক্রবার ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকী উপলক্ষে জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্তের নেতৃত্বে শ্রদ্ধার সাথে পালন করা হয়। এই বিশেষ দিনে গান্ধীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলা সভাপতি সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। অপরদিকে এই বিশেষ দিনেই ময়নাগুড়ি বিধানসভা এলাকার দীর্ঘ সময়ের রাজনৈতিক সংগঠক একদা বিজেপি এবং কামতাপুর দলের সঙ্গে যুক্ত থাকা অধীরচন্দ্র বর্মন ও তার অনুগামীরা জাতীয় কংগ্রেস দলের পতাকা তুলে নেন। এ প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, একদিকে আজ একটি ঐতিহাসিক দিন, এর পাশাপাশি জাতীয় কংগ্রেস দলের কর্মকাণ্ড দেখে আজকের এই বিশেষ দিনেই ময়নাগুড়ি অঞ্চলের দক্ষ রাজনৈতিক সংগঠক অধীরচন্দ্র বর্মন কংগ্রেস দলে যোগদান করলেন অনুগামীদের সঙ্গে নিয়ে। আজকে এই 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকীর দিনে শহীদ দিবসে আমরা যেমন জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণ করছি, ঠিক তেমনিভাবে যাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে ভারতবর্ষ স্বাধীন হয়েছে তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা আজকের দিনে বিশেষভাবে আনন্দিত যে অধীরচন্দ্র বর্মন এবং তার সঙ্গী সাথীরা জাতীয় কংগ্রেস দলের সাথে যুক্ত হলেন। আমাদের দলের কিছু পদ্ধতি থাকে, সেই পদ্ধতিটাকে মেনটেন করে খুব শিগগিরই আমরা অধীরবাবুকে সাংগঠনিক একটা দায়িত্ব দিব এবং উনি বিভিন্ন ক্ষেত্রে যে গ্রামীণ এলাকাগুলি, সেই গ্রামীণ এলাকাগুলিতে কংগ্রেস সংগঠন কী করে বর্ধিত করা যায় সেই বিষয়ে দেখভাল করবেন। আমি প্রদেশ কংগ্রেসের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে ওটা আজকালের মধ্যেই ঘোষণা করব। অপরদিকে কংগ্রেস দলে যোগদান প্রসঙ্গে অধীরবাবু জানান, জাতীয় কংগ্রেস দলের যুব নীতি, বেকার সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েই আজ কংগ্রেস দলে যোগদান করেছি। কামতাপুরি করছি, বিজেপিতেও ছিলাম, আমি দায়িত্বেও ছিলাম। তো সেই দল বাদ দেওয়ার মূল কারণ হচ্ছে আজকে যুব সমাজের উন্নয়ন। আজকে যুব সমাজের বিগত 10 বছর থেকে আপনারা দেখছেন যে কোনো চাকরির কোনো ব্যবস্থা নেই। 10 বছর ধরে একটা সরকার চলছে। তার মধ্যে দ্বিতীয় কথা, সিএ লাগু করলো, সেখানে বলা ছিল যে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের দেশে আসতে চায় তাকে শরণ দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি একটা রাষ্ট্রে গণ্ডগোল চলছে, সেখান থেকে প্রচুর লোক বর্ডারে এসে তারা করজোরে আবেদন করছে যে আমাদেরকে আপনাদের দেশে শরণ দেওয়া হোক। কিন্তু সিএ লাগুর পরেও কেন্দ্র সরকার তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। দ্বিতীয় কথা, ডিমনিটাইজেশন যে ব্যাপারটা ছিল, এইগুলা শিক্ষা, স্বাস্থ্য টোটালটাই ভেঙে পড়ছে, যার জন্যে আমরা আজকে কংগ্রেসে জয়েন করলাম এবং আমাদের সভাপতি আমাকে যে দায়িত্বভার দিবে আমি সেটা সম্পূর্ণভাবে পালন করব। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.